সরকার যখন ডিজেল আনতে পারে না, আমরাও তো বিরাট সমস্যা। আমরা ডিজেল ছাড়া তো গাড়ি আনিয়ে জমিতে লামাই পারি না। ওন ডিজেল আনতে গেলে 150 টাকা লিটার, আগে আসিন 180 টাকা 60 টাকা যেরকম আসিন, ওখান তো একবার পাওয়া যায় না। ওখানে আমরা তো আরও বেশি সমস্যা আছি, একবারে ডিজেলই নাই। ও আনতে গেলে অনেক দাম চায়, যার কারণে গাড়ি লামাই পারে না ডিজেলের কারণে। ডিজেলের সংকট বললে মনে করেন যে ডিজেল পাওয়া যায় না, এই কারণে মেশিন হাওয়ারে নামতে পারে না। ডিজেলের সমস্যা, ডিজেল একবারে পাওয়াই যাইতেছে না, এই সমস্যাটাই, এটাই সমস্যা। ডিজেলের ব্যাপারটা পরপর শুনতেছি আসি কিনে কিনে লোকে বেশি 115 লিটার 130 লিটার আছে। এটা নিজে যখন নিজে লোক নাই এগুলো তো। আচ্ছা, ডিজেলের কারণে আপনার যে ফসল কাটতে কি ক্ষতি হচ্ছে? ফসল তো মনে করুন আগে 1 একর জমি কাটতে মনে করুন 5,000 4,000 লাগছে, অনেক বছর 7,000 8,000 টাকা ওই ডিজেল বাড়তির কারণে বেঁচে যাচ্ছে। ডিজেলের কারণে কি মেশিন বয়ে থাকে নাকি? ডিজেল গাড়ি কি মেশিন বসা? অনেক সময় বসতে হয়, ডিজেল ফাইল করে দেওয়া কেটে কাটা হয়। ধানের দাম যাতে বেশি হয় এই জন্য যাতে আমরা পাইতে পারি। ধানের দাম না দিলে আমরা মারা যাই, কাজ মারা যাই। এখন মনে করেন যে যদি সরকারের কাছে আমরা বলি, যদি ওনারা যদি কৃষকের দিকে একটু নজর দেয়, কৃষির দিকে যদি একটু নজর দেয়, আমাদেরকে দেখে, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে থাকতে পারবো, ভালোভাবে চলতে পারবো আর কি। সরকারের কাছে এই যে মানে ডিজেলের না থাকার কারণে যে হাওয়ার জমিতে এগুলা কিন্তু এখন বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এগুলা ধান কাটার মেশিন দিয়ে এগুলো কাটতে হয়, মানে কাটি অনেক দিন ধরে, বেশ কিছু বছর ধরে। কিন্তু এই যে বছর ডিজেলের সমস্যা থাকার কারণে ধান কাটার মেশিন হাওয়ার আসতে পারছে না, বা আসলে কৃষকের অন্য বছর 5,000 7,000 টাকাটা কাটতে এই বছর 2,000 আরও বেশি লাগতেছে। এই কারণে কৃষক আরও মানে ক্ষতিগ্রস্ত। আর এইগুলোই মানে সরকারের কাছে একটাই, যাতে ওনারা যদি একটু কৃষকের দিকে নজর দেয়, তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতাম আর কি, ভালোভাবে